আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমাদের আলোচনার বিষয় হলো আল জামউ বা বহুবচন, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি যে প্লুরাল। আমরা ইতিমধ্যে জেনেছি যে আরবিতে বচন তিন প্রকার, তাই না? আরবিতে বচন তিন প্রকার। একটা হলো আল মুফরাদ অর্থাৎ এক বচন, এবং একটা হলো আল মুসান্না দ্বিবচন, এবং একটা হচ্ছে আল জামউ বা বহুবচন। এই বিষয়টা অলরেডি আমরা শিখেছি যে ইসমের শেষে যখন তানবিন থাকে তখন সেই তানবিন থাকাটাকে এক বচন নির্দেশ করে এবং অনির্দিষ্ট নির্দেশ করে। এবং গত ক্লাসে আমরা দ্বিবচন সম্পর্কে শিখেছি, কিভাবে দ্বিবচন করতে হয়, এবং নিশ্চয়ই এটা আপনাদের মনে আছে এবং আপনারা ইতিমধ্যে আজকে পরীক্ষা দিয়েছেন। তাহলে জামউ হলো বহুবচন, জামউ হলো বহুবচন। দ্বিবচন করার সময় আমরা দেখেছি যে শব্দের শেষে আনি কিংবা ইয়ানি যোগ হয়। ঠিক এখানেও জামউ করার সময় এরকম কিছু পরিবর্তন হয়। তো তার আগে আমরা বলে রাখি যে জামউ মূলত এখানে দুই প্রকার হয় আরবিতে। একটা হলো যে মূল শব্দ, সেই শব্দের সাথে কিছু অতিরিক্ত বর্ণ যোগ হয়, এবং এই ধরনের জামউ বা বহুবচনকে আমরা বলি সালিম, জামউ সালিম বা সুগঠিত বহুবচন। এবং আর এক প্রকার হয়, সেটাকে আমরা বলি জামউ তাকসির বা ভঙ্গুর বহুবচন। ভঙ্গুর বহুবচন এই কারণে বলা হয় যে সেটাতে মূল ইসমের গঠনটা ভেঙে যায়। তো আসুন আমরা দেখি এগুলো বিস্তারিত, তাহলে ইনশাআল্লাহ আমাদের কাছে পরিষ্কার হবে। জামউ সালিম যেটা আমরা বললাম সুগঠিত বহুবচন। সুগঠিত বহুবচন আবার দুই প্রকার হয়। একটা হলো পুরুষবাচক সুগঠিত বহুবচন, আরবিতে এটাকে বলা হয় জামউ মুযাক্কার সালিম, এবং আরেকটা হলো স্ত্রীবাচক সুগঠিত বহুবচন, এটাকে আরবিতে বলা হয় জামউ মুয়ান্নাস সালিম। ক্লিয়ার? যেমন প্রথমে আমরা দেখব সুগঠিত বহুবচনের ক্ষেত্রে পুরুষবাচক শব্দগুলো, পুরুষবাচক বহুবচনগুলো। ফর এক্সাম্পল, আপনারা সবাই ইতোমধ্যে মুসলিমুন শব্দটা সম্পর্কে পরিচিত। মুসলিমুন অর্থাৎ একজন মুসলিম। এখন আমরা যদি এটাকে দ্বিবচন করতে চাই তাহলে আমরা কি বলবো? মুসলিমানি, দুইজন মুসলিম। এবং মানসুব এবং মাজরুর অবস্থায় মুসলিম মাইনি, যেটা আমরা গত ক্লাসে শিখেছি। মুসলিমুন শব্দটা মারফু অবস্থায় রয়েছে, তাই না? কারণ এর শেষ বর্ণে পেশ রয়েছে। আমরা দেখি যেটা মারফু অবস্থায় রয়েছে। যদি একে মানসুব করি আমরা কি হবে? মুসলিম মান। এবং যদি আমরা এটাকে মাজরুর করি কি হবে? মুসলিম মিন। মারফু অবস্থায় যখন আমরা এটাকে বহুবচন করব তখন এটা হবে মুসলিমুনা, মুসলিমুনা। তার মানে হলো পুরুষ মুসলিমগণ, পুরুষ মুসলিমগণ। বন্ধুরা, আমরা খেয়াল করি আমরা কি যোগ করেছি এখানে? উনা যোগ করেছি। তাহলে মারফু অবস্থায় আমরা কি যোগ করেছি? উনা। এটা আমরা মনে রাখবো। যদি আমরা মারফু অবস্থায় উনা যোগ করি তাহলে এটা মুসলিমুনা, মুসলিমগণ। একইভাবে দ্বিবচনের মতো আমরা দেখব যে মানসুব এবং মাজরুর এই দুই ক্ষেত্রে এর রূপ একই রকম, এবং সেক্ষেত্রে আমরা যোগ করব ইনা। এটা হয়ে যাবে মুসলিম মিনা, এটা হয়ে যাবে মুসলিম মিনা। সেক্ষেত্রে তার অর্থ হবে মাজরুর অবস্থায় মুসলিমদের
এবং মানসুব অবস্থায় মুসলিমদেরকে। আমরা বলছিলাম যে মাজরুর অবস্থায় এ র এর এরকম থাকে শেষে, তাই না? খেয়াল আছে কিনা আপনাদের? এবং মানসুব অবস্থায় যেহেতু এটা কর্মের অবজেক্ট হিসেবে আসে সাধারণত, সেক্ষেত্রে আমরা কে এই বিভক্তি যোগ করি। নিশ্চয়ই আপনাদেরকে কারক বিভক্তির কথা মনে আছে, তাই না? কে, রে, তাই না? এগুলো যোগ হয়, তাই না? কারক বিভক্তি মনে নাই আপনাদের? তাহলে আমরা যেমন ষষ্ঠ বিভক্তি ছিল র এর, যদি আমি ভুলে না যাই, তাই না? দ্বারা দিয়ে কর্তৃক সম্ভবত তৃতীয় বিভক্তি ছিল। যাই হোক, দ্বিতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি আমরা এগুলো পড়েছি। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে ইনা যোগ করে আমরা কি করলাম? ইনা যোগ করে আমরা মুসলিমিনা করলাম, তাই না? ইনা যোগ করে মুসলিমিনা করলাম, এবং এটা হলো মানসুব এবং মাজরুর অবস্থায়। আচ্ছা, যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে, অযথা এখন আমরা সাউন্ড না করি, এবং প্রশ্নের জন্য তো আমরা আসলে সময় দিব ইনশাআল্লাহ আপনাদেরকে, তাই না? আমরা প্রশ্নের জন্য তো সময় দিব। এখন চ্যাট বক্সে আমরা কোনো কিছু টাইপ না করি, হ্যাঁ? আপনারা একটু আমাদের জন্য একটু সহযোগিতা করেন, কারণ এই ভিডিওগুলো তো এট দ্য এন্ড অফ দ্য ডে আপনারাই দেখবেন, তাই না? ঠিক একইভাবে বন্ধুরা, মুমিনুন, মুমিনুন শব্দটি, মুমিনুন মানে একজন বিশ্বাসী। যদি আমরা এটাকে বহুবচন করতে চাই, তাহলে আমরা কি বলবো? মুমিনুনা। আমরা স্রেফ উনা যোগ করে দিব মারফু অবস্থায়, তাহলে মুমিনুনা, এবং মানসুব এবং মাজরুর অবস্থায় মুমিনিনা, বিশ্বাসীদের বা বিশ্বাসীদেরকে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে এই এক্সাম্পলগুলো আমাদের মনে রাখতে হবে, বারবার চর্চা করতে হবে। যেমন আমরা দেখি মুনাফিকুন, একজন মুনাফিক। মুনাফিক কি আমরা ভালো চিনি আসলে, কপট এই অর্থের চেয়ে মুনাফিক শব্দটাই মনে হয় আমাদের কাছে বেশি পরিচিত, তাই না? অর্থাৎ কপটচারী, অন্তরে এক আর বাইরে আর এক, মুনাফিক। তাহলে মুনাফিকুন এর বহুবচন হচ্ছে মুনাফিকুনা, এবং মানসুব মাজরুর অবস্থায় মুনাফিকিনা। ক্লিয়ার? এখন আমরা এটাকে কেন সালিম বলছি, সুগঠিত বলছি, কারণ এখানে দেখেন মুসলিমুন, মুমিনুন, মুনাফিকুন, এই যে মূল অংশটা কিন্তু শব্দে রয়ে গেছে, মুনাফিকু, মুমিনু, তাই না? যে মূল বর্ণগুলো কিন্তু রয়ে গেছে, যে কারণে এটাকে আমরা বলছি সুগঠিত, অর্থাৎ একে ভেঙে যাচ্ছে না। মূল যে শব্দটি রয়েছে সেই শব্দটা বহুবচনের মধ্যেও খুঁজে পাওয়া যাচ্ছে, যে কারণে আমরা এটাকে বলছি সালিম বা সুগঠিত। ঠিক একইভাবে দেখেন কনিতুন, একজন অনুগত বান্দা, তাহলে এটা কি হবে? কনিতুনা, কনিতুনা, এবং কনিতিনা। এভাবে আমরা মুখস্থ করব, কনিতুন, কনিতুনা, কনিতিনা, কনিতুন, কনিতুনা, কনিতিনা। একদম বাচ্চাদের মতো, বেসিক্যালি এটা তো বাচ্চাদের বই, তাই না? তারপরে দেখেন কি আছে, সাদিকুন, একজন সত্যবাদী, সাদিকুন একজন সত্যবাদী, তাহলে কি হবে? সাদিকুনা, সাদিকিনা। আপনারা কোরআনে কিন্তু এরকম অনেক শব্দ পেয়ে থাকবেন, সাদিকুন, সাদিকুনা, সাদিকিনা। ক্লিয়ার ইনশাআল্লাহ? তারপরে দেখেন সাবিরুন, একজন ধৈর্যশীল, সাবিরুনা, সাবিরিনা। খাশিউন, খাশিউনা, খাশিঈনা। মুতাসাদ্দিকুন, মুতাসাদ্দিকুনা, মুতাসাদ্দিকিনা। মুতাসাদ্দিকুন অর্থাৎ একজন দানশীল, মুতাসাদ্দিকুন একজন দানশীল। এই শব্দগুলো, যে ইসমগুলো আমরা পড়ছি এখন, সেই ইসমগুলো মূলত আপনার ইসমুল মুস্তাক্ক। আপনাদের মনে আছে কিনা, ইসমগুলো দুই প্রকার হয়, ইসমুল জামিদ অর্থাৎ
যেগুলো থেকে কোনো কিছু উৎপন্নও হয় না এবং সেগুলো কোনো কিছু থেকে উৎপন্ন নয়। আর যে ইসমগুলো উৎপন্ন হয় ক্রিয়া থেকে, সেই ইসমগুলোকে আমরা বলি ইসমুল মুশতাক বা উদ্ভূত ইসম। তো এই ইসমগুলো প্লিজ আপনি তাহলে এই ইসমগুলো হলো এমন ইসম যে ইসমগুলো ক্রিয়া থেকে উৎপন্ন হয়। ক্লিয়ার? যেমন আমানা থেকে এসছে মুমিনুন, আসলামা থেকে এসছে মুসলিমুন, নাফাকা থেকে মুনাফিকুন। ক্লিয়ার? খাশিয়া থেকে খাশিউন। আমরা দেখবো ইনশাআল্লাহ ভবিষ্যতে এগুলো। ঠিক একইভাবে দেখেন হামিদা ক্রিয়া, সে প্রশংসা করলো, সেখান থেকে সে হামিদুন অর্থাৎ একজন প্রশংসাকারী। তো আমরা যদি বহুবচন করি তাহলে হামিদুনা প্রশংসাকারীগণ, এবং হামিদিনা এর মাংসব এবং মাজরুর অবস্থা। ঠিক একইভাবে আবিদুন আবাদা ক্রিয়া থেকে এসছে দাসত্ব করা, সেখান থেকে আবিদুনা এবং আবিদিনা একই ধরনের জিনিস, তাই না? সাইমুন একজন রোজাদার, সাইমুনা, সাইমিনা। ক্লিয়ার? এবং একটি ইসম কখন মারফু হয়, কখন মানসুব হয়, কখন মাজরুর হয়, এই বিষয়গুলো কিন্তু আমরা অল্প হলেও দেখেছি। এই পর্যায়ে বন্ধুরা আমরা দেখব স্ত্রীবাচক সুগঠিত বহুবচন, অর্থাৎ জাম্মু মুয়ান্নাস সালিম, স্ত্রীবাচক সুগঠিত বহুবচন। মারফু অবস্থা যেমন মুসলিমুনের শব্দের শেষে আমরা যদি গোলতা যোগ করি তাহলে মুসলিমাতুন হয়ে যাবে। আমরা ইতিমধ্যে এটা শিখেছি যে গোলতা যোগ করলে স্ত্রীবাচক হয়। তাহলে মুসলিমাতুন একজন মুসলিমা, স্ত্রীবাচকের ক্ষেত্রে যেটা হয় আমাদের শেষে আতুন যোগ করতে হবে। মারফু অবস্থায় আতুন যোগ করতে হবে, আতুন। ক্লিয়ার? মারফু অবস্থায় কি যোগ করতে হবে? আতুন যোগ করতে হবে। যেমন আমরা পুরুষবাচকের ক্ষেত্রে মারফু অবস্থায় উনা যোগ করেছি, এখানে আতুন যোগ করতে হবে। তাহলে মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাতুন। ক্লিয়ার? একজন মুসলিমা, সেখান থেকে মুসলিমা গণ। এবং মাংসুব মাজরুর অবস্থায় আতিন যোগ করতে হবে, আতিন, আতিন। তাহলে এটা মাংসুব মাজরুর অবস্থা হবে। তাহলে মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। খুবই সহজ বিষয়, এর চেয়ে সহজ বিষয় আর দুনিয়াতে কিছু নাই, তাই না? দেখেন মুমিনুন, সেখান থেকে আমরা স্ত্রীবাচক করলাম। মুমিনাতুন একজন বিশ্বাসিনী, সেখান থেকে আতুন যোগ করব, মুমিনাতুন বিশ্বাসিনী গণ বা স্ত্রীবাচক বিশ্বাসী আর কি। আর মাংসুব মাজরুর অবস্থায় মুমিনাতিন অর্থাৎ বিশ্বাসিনীদের বা বিশ্বাসিনীদেরকে। যখন মাংসুব হবে তখন বিশ্বাসিনীদেরকে, এবং যখন মাজরুর হবে তখন বিশ্বাসিনীদের। রাইট? মুনাফিকাতুন অর্থাৎ একজন কপট নারী, সেখানে আমরা কি করব? মুনাফিকাতুন, মুনাফিকাতুন। রাইট? আতুন যোগ করেছি এবং আতিন যোগ করেছি, পরে কি করেছি? আতিন যোগ করেছি। মুনাফিকাতিন মাংসুব মাজরুর অবস্থায় মুনাফিকাতিন। এরপর দেখেন জান্নাতুন, জান্নাতুন। রাইট? জান্নাতুন, জান্নাতুন। রাইট? এবং জান্নাতিন, তাই না?
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, প্রচুর আমরা কোরআনে দেখেছি জান্নাতুন এবং জান্নাতিন এর ব্যবহার। এরপরে তালিবাতুন একজন ছাত্রী এবং তালিবাতুন ছাত্রীরা, তালিবাতিন মানসুব এবং মাজরুর অবস্থায়, আতুন এবং আতিন নতুন কিছুই নেই। এরপরে কানিতাতুন, কানিতাতুন, কানিতাতিন, খুব সহজ বিষয়, একই জিনিস বারবার। সাদিকাতুন, সাদিকাতুন, সাদিকাতিন, ক্লিয়ার ইনশাআল্লাহ। এরপরে দেখেন, তাহলে আমাদের মনে হয় জামুস সালিম অর্থাৎ সুগঠিত বহুবচনগুলো আমাদের কমপ্লিট। আমরা এখন কিছু কোরআনের উদাহরণ দেখি। ক্লিয়ার? আমরা প্রথম যে আয়াতটা দেখি, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, দেখেন কত সুন্দর। আচ্ছা, ইন্না অর্থ নিশ্চয়, ইন্না এর অর্থ নিশ্চয়ই, আমরা এটা মনে রাখার চেষ্টা করি, নিশ্চয়। ক্লিয়ার? ইন্না অর্থাৎ নিশ্চয়ই, এবং এই পার্টিকেলটা যা করে সেটা হলো আপনার তার পরবর্তী ইসমটাকে মানসুব করে দেয়। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে আমরা একটু বলি, ইন্না একটা পার্টিকেল বা হার্ফ, আমরা জানি পার্টিকেলগুলোকে কি বলা হয়, অব্যয় বা হার্ফ। ইন্না এমন একটা পার্টিকেল যে পার্টিকেলটা আসে নিশ্চয়তা প্রদান করার জন্য, এবং তার আর একটা কাজ হলো সে তার পরবর্তী ইসমটাকে মানসুব করে দেয়। যেমন মুসলিমুনা শব্দটা ছিল, তার পূর্বে আমরা ইন্না যোগ করে মুসলিমিনা করেছি। মুসলিমুনা ছিল, কিন্তু যখন আমরা ইন্না যোগ করলাম মুসলিমিনা হয়ে গেছে। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে মুসলিমিনা এই শব্দটি মানসুব এবং মাজরুর অবস্থায় বহুবচনের রূপ। ক্লিয়ার? তাহলে ইন্নাল মুসলিমিনা নিশ্চয়ই মুসলিম পুরুষগণ, ওয়াল মুসলিমাতি এবং মুসলিম নারীগণ, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে মানসুব অবস্থায় তো আমরা পড়লাম যে অর্থ করতে হবে মুসলিম পুরুষদেরকে। বেসিক্যালি এটা অবজেক্ট অফ ভার্ব বোঝানোর জন্য বলা হয়, কিন্তু ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তাই না? নিশ্চয়ই আল্লাহর নিকট মনোনীত দিন হলো ইসলাম, কিন্তু আমরা এভাবে বলি না নিশ্চয়ই আল্লাহর নিকট মনোনীত দিনকে। বেসিক্যালি ওটা মানসুব অবজেক্ট অফ এ ভার্ব, এটা বোঝানোর জন্য আমরা বলার সময় এভাবে বলি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। তাহলে আমরা কিন্তু ইন্নাল্লাহা মানসুব অবস্থায় আল্লাহকে এভাবে অনুবাদ করব না, এটা আমাদের মনে রাখতে হবে। ওটা হলো মানসুবাত বোঝানোর জন্য, অর্থাৎ কর্মবাচক বোঝানোর জন্য আসলে আমরা ওইভাবে অর্থ করে ইনিশিয়াল পর্যায়ে ওইভাবে শিখাই। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে ইন্নাল মুসলিমিনা নিশ্চয়ই মুসলিমরা, ওয়াল মুসলিমাতি এবং মুসলিম নারীরা, যেহেতু এগুলো মানসুব, কেন মানসুব? ইন্নার কারণে। সেক্ষেত্রে এটা কি হয়েছে, মুসলিমিনা এবং মুসলিমাতুন থেকে মুসলিমাতিন, এবং আল যেহেতু যুক্ত হয়েছে সেক্ষেত্রে আতিন না হয়ে আতি হয়েছে। ওয়া একটা পার্টিকেল, এর অর্থ হচ্ছে এবং, ওয়া অর্থ হচ্ছে এবং, ওয়াও দিয়ে যা যুক্ত হয় সেটার ইরব অর্থাৎ শেষ বর্ণের যে হরকতের যে পরিবর্তন হয় সেটা তার পূর্বের বর্ণের মতোই। ক্লিয়ার? আমরা হার্ফ চ্যাপ্টার এগুলো আরো ডিটেইলস দেখব। যেহেতু মুসলিমিনা এটা মানসুব, যদিও আল মুসলিমাতি এর পূর্বে ইন্না নাই, কিন্তু যে ওয়ার কারণে এই ইন্নাটাকে সে ক্যারি করবে। এই ওয়ার কারণে এটা একটা কনজাংশন, সে কি করবে, ওয়ার পূর্বে যে
ইসমটি রয়েছে তার ইরব গ্রহণ করবে, অর্থাৎ তার মতো করেই মানসুব, মাজরুর, মারফু এগুলো হবে। এবার দেখেন আবার ওয়াও আসছে, ওয়াল মুমিনিনা, ওয়াল মুমিনিনা, এটা মানসুব কেন? বিকজ ওয়াওর পূর্বে যেটা ছিল সেটা সে কন্টিনিউশন, যেহেতু সেটা মানসুব ছিল, এটা মানসুব। ওয়াল মুমিনাতি, বিশ্বাসী পুরুষগণ এবং বিশ্বাসী নারীগণ। ওয়াল কানিতিনা, এবং অনুগত পুরুষগণ। ওয়াল কানিতাতি, এবং অনুগত নারীগণ। ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাতি ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াসসাইমিনা ওয়াসসাইমাতি ওয়াল হাফিযিনা ফুরুজাহুম। ক্লিয়ার? ওয়াল হাফিযিনা ফুরুজাহুম, অর্থাৎ যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ক্লিয়ার? এরপরে ওয়াল হাফিযাতি ওয়ায-যাকিরিনা ওয়ায-যাকিরিনা আল্লাহ কাসীরাও ওয়ায-যাকিরাতি, অর্থাৎ যাকারা মানে স্মরণ করা, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। ক্লিয়ার? তাহলে এই যে আয়াতে আমরা দেখলাম অসংখ্য জাম্মু মুযাক্কার সালিম, সুগঠিত বহুবচন, পুরুষবাচক বহুবচন এবং স্ত্রীবাচক সুগঠিত বহুবচনের উদাহরণ রয়েছে। ক্লিয়ার? একটা আয়াতেই যেন আমরা পুরা সুগঠিত বহুবচনটা শিখে ফেললাম। ক্লিয়ার? তাই না? জাকিরুন, জাকিরুনা, জাকিরিনা। ক্লিয়ার? জাকিরাতুন, জাকিরাতুন, জাকিরাতিন, সব চলে আসছে এখানে। আচ্ছা, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন মাগফিরাতান। মাগফিরাতান এটা একটা ভার্বাল নাউন, ক্ষমা, ওয়া আজরান, এবং পুরস্কার, আযীমা, অনেক বড় পুরস্কার। ক্লিয়ার? তাহলে যে আয়াতটা আমরা পড়ব সেই আয়াতে শুধুমাত্র ওই দিনের আলোচিত টপিকসটা আমরা খেয়াল করব। আমরা এই পর্যায়ে যে কোনো আয়াত পুরোপুরিভাবে বিশ্লেষণ করব না, কারণ এর মধ্যে অনেক কিছু থাকে যেগুলো আমরা এই পর্যায়ে বুঝার সামর্থ্য রাখি না। আমরা আরেকটা আয়াত দেখি, দেখেন তাইবুন, তাইবুন অর্থাৎ তওবাকারী, যে ফিরে আসে। আত-তাইবুনাল আবিদুনা। ক্লিয়ার? আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনা। এখানে মজার বিষয় হলো দেখেন ওয়াও দিয়ে এগুলোকে যুক্ত নাই। ক্লিয়ার? অর্থাৎ তাহলে এগুলো কমন ক্যারেক্টারিস্টিক্স বলা হচ্ছে একই মানুষের মধ্যে। ক্লিয়ার? আত-তাইবুনাল আবিদুনা, ফিরে আসে, যারা ফিরে আসে, তওবাকারী, ইবাদতকারী। আল হামিদুনা, যারা আল্লাহর প্রশংসাকারী। হামিদা ক্রিয়া থেকে এসছে হামিদা, হামিদা, হামিদা সে প্রশংসা করলো, আর যে প্রশংসা করে তাকে বলে হামিদুন, হামিদুন। এবং হামিদুনের বহুবচন হচ্ছে কি হামিদুনা, হামিদুনা, রাইট? হামিদুনা, কত সুন্দর, তাই না? এই যে আল্লাহ হামিদুনা। হ্যাঁ, এবং যে মহিলা, যেমন আমাদের অনেকের নাম আছে হামিদা, তাহলে এটা কি হামিদাতুন, হামিদাতুন, বলে আমরা হামিদা, হামিদা, হামিদাতুন। ক্লিয়ার? তাহলে এটার কি হবে? হামিদাতুন, হামিদাতুন, তাই না? কত জিনিস। হ্যাঁ, তাহলে হামিদিনা, হামিদাতিন। এক হামিদা থেকে যদি আপনি হামিদা জানেন, তাহলে আপনি যদি কায়দা জানেন, তাহলে আপনি দেখেন কত জিনিস তৈরি করে দিতে পারছেন না? আবার দেখেন হামদুন, রাইট? আপনারা সবাই এটার সাথে পরিচিত না? হামদুন প্রশংসা করা, প্রশংসা। আলহামদু,
আমরা পড়িনি আলহামদু, এটা হলো ভার্বাল নাউন, প্রশংসা করা বোঝায়। ক্লিয়ার? তাহলে দেখেন আল হামিদুনা প্রশংসাকারীরা, এবং এখানে কিন্তু সবগুলো মারফু অবস্থায়, খেয়াল করছেন? উনা কিন্তু, হ্যাঁ, ইনা না, আগের গুলো কিন্তু ইনা ছিল, এখানে সব উনা, সব মারফু অবস্থায়। আল হামিদুনা সাইহুনা, রাইট, সাইহুনা, এবং আর রাকিউনা যারা রুকু করে, আর সাজিদুনা সাজাদা ক্রিয়া থেকে এসেছে, সাজিদুন সাজিদুনা। ক্লিয়ার? ঠিক একইভাবে আমারও থেকে আসছে আমিরুন, সেখান থেকে আল আমিরুনা বিল মারুফি। ক্লিয়ার? ওয়ান নাহুনা নাহা ক্রিয়া থেকে আসছে নাহুন, সেখান থেকে নাহুনা, সব মারফু। আনিল মুনকার এবং যারা কিনা খারাপ কাজ থেকে বিরত রাখে, বাধা দেয়। ওয়াল হাফিজুনা এবং হেফাজতকারী, লি হুদুদিল্লাহি আল্লাহর যে আইনগুলো রয়েছে, হুদুদ রয়েছে, যে সীমাসমূহ রয়েছে, সেই সীমাগুলোর হেফাজত করে, অর্থাৎ সীমা লঙ্ঘন করে না। ওয়াবাশশিরিল মুমিনিন এবং তুমি মুমিনদেরকে সুসংবাদ দাও। বাশশারা অর্থাৎ সুসংবাদ দেওয়া, এর আদেশ হচ্ছে বাশশির, বাশশির। ক্লিয়ার? বাশশির, তুমি সুসংবাদ দাও, বেসিক্যালি এটা বাশশির, বাশশির। আল মুমিনিনা কাদেরকে সুসংবাদ দাও? মুমিনদেরকে। সেক্ষেত্রে মুমিন এখানে অবজেক্ট হবে, ভার্ব, এবং এর জন্য এটা খেয়াল করেন, এটা কিন্তু মানসুব। ওয়াবাশশিরিল মুমিনিনা, রাইট? হ্যাঁ, এই যে দেখেন এখানে ঈমানদারদেরকে, রাইট, মানসুব। তাহলে এখানে একটা প্রশ্ন থাকে যে বাশশির যদি হয়, তাহলে এখানে আমি কেন এটাকে আমি বাশশিরই বললাম? ভার্ব কখনো মাজরুর হয় না। তাহলে বন্ধুরা আমরা বলছিলাম যে ভার্ব যেহেতু কখনো মাজরুর হয় না, সেক্ষেত্রে আমরা বাশশির দেখছি একটি আমর বা এখানে আদেশ, এটার নিচে জের কেন? বেসিক্যালি শব্দটা ছিল বাশশির। এখন যখন আমরা দেখি যে যদি এটা এমন হয় বাশশির, এরপরে আমরা দেখছি যে আর একটা সাকিন রয়েছে, তাই না? তাহলে দেখেন পরপর দুটো সাকিন চলে এসছে, পরপর দুটো সাকিন চলে এসছে। তো এই ধরনের পরপর দুটো সাকিন আসলে তো উচ্চারণ করা যায় না, তাই না? পরপর দুটি কনসোনেন্ট কি উচ্চারণ করা যায়? যায় না। যেখানে স্বর থেমে যায়, সাকিন মানে হচ্ছে যেখানে স্বর থেমে যায়। এখন এই ক্ষেত্রে নিয়ম হলো, অধিকাংশ ক্ষেত্রে সাধারণ নিয়ম হচ্ছে প্রথম সাকিনটাকে জের দিতে হবে, কিন্তু প্রথম সাকিনটাকে জবর দেওয়াও নিয়ম রয়েছে, আবার পেশও আসে, সেগুলোর ডিফারেন্ট কেস রয়েছে। তবে সাধারণভাবে আপনারা যেটা করবেন, জের দিয়ে দিবেন। কিন্তু যদি মিন আসে, মিন, তাই না, মিনাল্লাহ, যেমন আমরা একটা উদাহরণ দিই, মিনাল্লাহ, মিনাল্লাহি। তো এখানেও দেখেন প্রথমে কি রয়েছে, একটা সুকুন রয়েছে, পরেও কিন্তু আবার সুকুন রয়েছে, জজম যেটাকে আমরা বলি। তাহলে এই দুইটা সাকিনের মিলন, এটাকে বলে ইলতিকাউ সাকিনাইন, দুটি সাকিনের মিলন, সেক্ষেত্রে উচ্চারণ করা যায় না। তো আমরা যেটা করি, আমাদের দেশের মুসাফে তো এরকম মিন থাকে না, এখানে একটা জবরই থাকে, এক্ষেত্রে এটা জবর হবে। ক্লিয়ার? যদি তার পূর্বে জের থাকে সাধারণত জবর হবে। মিনাল্লাহ একটা উদাহরণ। ঠিক একইভাবে হোম, হোম, হুমুল ফাইজুন, হুমুল ফাসিকুন, তাই না? হোম আল ফাসিকুন, ফাসিকুনা বেসিক্যালি, হ্যাঁ, ফাসি কিভাবে লিখবো আর, ফাসিকুনা, রাইট, ফাসিকুনা।
হুমুল ফাসিকুনা, উলাইকা হুমুল ফাসিকুনা, তারাই হচ্ছে ফাসিক। তাহলে দেখেন এখানে হুম কিন্তু, তাই না, আমরা ইতিমধ্যে পড়েছি এটা দমির মুনফাসিলুন, দমির মুনফাসিলুন, মুক্ত সর্বনাম। তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে পাপাচারী। তাহলে এক্ষেত্রে আবার এটা কি হবে, হুম, হুমু। তো এই ধরনের কেসগুলোতে আবার হুমু, রাইট, তুমু, তুমু, হোম, তুম, এগুলোর ক্ষেত্রে আবার পেশ হয়, রাইট। তো এর কিছু নিয়ম রয়েছে, এর কিছু নিয়ম রয়েছে, এটার একটা ডিফারেন্ট চ্যাপ্টারও রয়েছে, ইলতিকাই সাকিনাইন একটা আর্টিকেল রয়েছে, আমরা এই জায়গায় ইনশাআল্লাহ ওই বিষয়গুলো আলোচনা করব। তো যেহেতু এখানে আসছে এর জন্য আমরা বললাম ওয়াবাশশিরিল মুমিনিনা, বেসিক্যালি ওয়াবাশশির আল মুমিনিনা, এই আলিফটাকে আবার বলা হয় হামজাতুল ওয়াসলে, অর্থাৎ যে আলিফ উচ্চারিত হয় না, যেমন আলের আলিফটা যখন শব্দের বাক্যের মধ্যে থাকে তখন এটা উচ্চারিত হয় না, কিন্তু যখন এটা প্রথমে থাকে তখন উচ্চারিত হয়। আপনারা খেয়াল করেন প্রথমে কিন্তু আমরা কি বলেছিলাম, আত্তা ইবুনাল আবিদুনা, খেয়াল করেন আত্তা ইবুনা, এক্ষেত্রে কিন্তু আমরা হামজা উচ্চারণ করেছি, তাই না, হামজাতুল ওয়াসলি বলে এটাকে। যে হামজা মাঝে মাঝে উচ্চারিত হয় মাঝে মাঝে উচ্চারিত হয় না, সেই হামজাকে বলা হয় হামজাতুল ওয়াসলি। আর যেটা সবসময় উচ্চারিত হয় সেটাকে বলে হামজাতুল কাতঈ। তো যাই হোক, যেমন আল শব্দের হামজাটা রয়েছে হামজাতুল ওয়াসলি। আত্তা ইবুনা, দেখেন এখানে কিন্তু আমরা আ উচ্চারণ করেছি, কিন্তু তারপরের আলিফটা কিন্তু আমরা উচ্চারণ করছি না। আমরা যারা কোরআন পড়তে পারি তারা কিন্তু অলরেডি জিনিসগুলো জানি। আত্তা ইবুনাল আবিদুনা, এখানে কিন্তু আমরা বলছি না আত্তা ইবুনা আল আবিদুনা, তার মানে এই আলিফটা এখন উচ্চারিত হচ্ছে না, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো হামজাতুল ওয়াসলি। তো যেহেতু হামজাটা উচ্চারিত হয় না, সেক্ষেত্রে আমাদের পরপর দুটি সুকুন চলে আসছে, এবং সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্রথম সুকুনটাকে একটা চেঞ্জ করতে হবে হরকত দিয়ে। তো অধিকাংশ ক্ষেত্রে সাধারণ নিয়ম হচ্ছে জের দেওয়া, বাট দেয়ার আর সাম এক্সেপশনাল কেসেস, দেয়ার আর সাম আদার রুলস, যেখানে অন্য হরকত আসতে পারে, জবর আসতে পারে, পেশ আসতে পারে, কিন্তু জেনারেলি আমরা জের দিব। ক্লিয়ার ইনশাআল্লাহ? না বুঝলে অসংখ্যবার এই ভিডিও ক্লাস দেখবেন। এরপরে দেখেন ওয়া ইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, অর্থাৎ এমন কোন জনপদ থাকবে না যেটা আমরা কিয়ামতের পূর্বে ধ্বংস করব না। ক্লিয়ার? এত কিছুর মানে ইল্লা, মিন, এগুলোর ব্যবহার এখন আমরা পারবো না, এখন আমরা এটা পড়বো না। আমরা শুধু দেখি মুহলিকুনা, ক্লিয়ার, মুহলিকুহা এখানে রয়েছে, ইল্লা নাহনু মুহলিকুহা। বেসিক্যালি এখানে আমরা তার ধ্বংসকারী, আমরা আমরা নাহনু মুহলিকুহা, আমরা তার ধ্বংসকারী। হ্যাঁ, নাহনু মুহলিকুহা, রাইট। এবার আবার দেখেন নাহনু, এখান থেকে আমরা শুরু করি জিনিসটাকে, নাহনু মুহলিকুহা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হালাকা মানে হচ্ছে ধ্বংস করা, সেখান থেকে মুহলিকুন যে ধ্বংস করে, বেসিক্যালি এখানে এটা আহলাকা। যাই হোক, হালিক, হালাকা হচ্ছে হালিক, আর আহলাকা থেকে আসছে মুহলিকুন। তাহলে মুহলিকুনা শব্দটা কি ছিল, মুহলিকুনা, মুহলিকুনা এর সাথে যোগ হয়েছে হা। হা কোথায় মনে আছে তো? হ্যাঁ, হু, হুমা, হুম, হা কি, হুমা, হুন্না, মনে নেই, ভুলে গেছেন? 14টা যে প্রনাউন আমরা পড়েছিলাম এগুলো ভুলে গেলে চলবে না তো। তাহলে দেখেন এখানে দ্বিবচনে আমরা একটা বলেছিলাম, যখন দ্বিবচনটাকে কারোর সাথে সম্পর্কিত করা হবে তখন সেই দ্বিবচনের নুন চলে যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবেও, তাই না? তাব্বাত ইয়াদা, ইয়াদানি শব্দটা ইয়াদা হয়ে গেছে, সম্ভবত এটা আজকে পরীক্ষায় ছিল।
ইয়াদানি ইয়াদা হয়ে গেছে। ঠিক একইভাবে যখন এই ধরনের প্লুরালগুলো জাম্মু মুজাক্কার সালিম তার শেষে কোনো অন্য একটি ইসম বা দমির যোগ হবে, অর্থাৎ সেটা সম্পর্কিত হবে কারো সাথে, তখন দ্বিবচনের যেমন নুন চলে গেছে এখানেও তার নুন চলে যাবে। ক্লিয়ার? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ঠিক একইভাবে মুহলিকুহা, বেসিক্যালি এটি ছিল কি মুহলিকুনা, নাহনু মুহলিকুনা, আমরা ধ্বংসকারী, কিন্তু যেহেতু তার ধ্বংসকারী অর্থাৎ তার সাথে মুহলিকু এর রিলেশন করা হয়েছে, সেক্ষেত্রে নুনটা চলে গেছে। কবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের পূর্বে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। এরপর দেখেন ওয়াজান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং জান্নাত, সেই জান্নাতের বর্ণনা দেওয়া হচ্ছে এভাবে, তাজরি মিন তাহতিহাল আনহার, তার পাদদেশ থেকে নদী সমূহ প্রভাবিত হয়, যারা ইয়াজরি, তাজরি, তাজরি মানে প্রবাহিত হওয়া। ক্লিয়ার? তাহতিহাল আনহার, হ্যাঁ, আনহার আমরা কিন্তু অলরেডি পড়েছি, প্রথমে যে আমরা 300 শব্দ মুখস্থ করেছি সেখানে ছিল নাহরুন আনহারুন, নদী, কি ঝর্ণা, মনে ভুলে গেছেন সবাই? মনে আছে না? ক্লিয়ার? জান্নাতুন, এবং জান্নাতের কথা বলা হচ্ছে, মারফু অবস্থায় রয়েছে, তাই না? জান্নাতুন, জান্নাতুন, এটা কি জামউ মুআন্নাস সালিম, জামউ মুআন্নাস সালিম, অর্থাৎ স্ত্রীবাচক সুগঠিত বহুবচন। এরপরের এক্সাম্পলটা আমরা দেখি, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহ, প্রশ্ন করা হচ্ছে, এখানে একটা প্রশ্নবোধক বাক্য। রব শব্দের বহুবচন হচ্ছে আরবাবুন, রব্বুন এর বহুবচন হচ্ছে আরবাবুন। আ প্রশ্ন করতে ব্যবহৃত হয়, এটার অর্থ হলো কি? রাইট, কি? আমরা দেখব প্রশ্নবোধক চ্যাপ্টার। আরবাবুম মুতাফাররিকুনা, তাফাররাকা মানে হচ্ছে আলাদা হওয়া, হ্যাঁ, তাফাররাকা। তো মুতাফাররিকুন হচ্ছে পৃথক পৃথক, মুতাফাররিকুন, হ্যাঁ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু ধরে থাকো সবাই একসাথে, অর্থাৎ কোরআন ধরে থাকো, দ্বীনকে ধরে থাকো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয় না, পৃথক হয় না। তো এখানে মুতাফাররিকুন শব্দটা হচ্ছে যে পৃথক পৃথক, এটা বহুবচন হচ্ছে মুতাফাররিকুনা, মুতাফাররিকুনা। ক্লিয়ার? দেখেন ওয়ার উপরে কিছুই নাই, কিছু যদি না থাকে ধরে নিতে হবে সাকিন আছে, এটা একটা কায়দা, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, মুতাফাররিকুনা, মুতাফাররিকুনা, মুতাফাররিকুন, মুতাফাররিকুনা, মুতাফাররিকিনা। হ্যাঁ, আরবাবুম মুতাফাররিকুনা, অর্থাৎ পৃথক পৃথক রব, সেটা কি খয়রুন ভালো, আমিল্লাহ নাকি আল্লাহ। কে বলছিল? ইউসুফ আলাইহিস সালাম কারাগারে তার যে সাথী ছিল তার সাথে, তাদের বলছিল যে তোমাদের যে এত রবের ইবাদত করো, এই পৃথক পৃথক রব ভালো নাকি আমাদের এক আল্লাহ ভালো, তাই না? যাই হোক, আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে মুতাফাররিকুনা, মুতাফাররিকুন, সেখান থেকে মুতাফাররিকুনা, এটা কি অবস্থায় রয়েছে? আমরা কিন্তু পরীক্ষা দিব, এটা কি রয়েছে? মারফু অবস্থায় রয়েছে। কি অবস্থা রয়েছে? মারফু। কেন মারফু? কারণ এখানে আরবাবুন শব্দটার অ্যাডজেক্টিভ বা বিশেষণ হিসাবে এটা এসছে, এবং যেহেতু এখানে আরবাবুন মারফু, সেক্ষেত্রে মুতাফাররিকুনা এটা মারফু, এবং আরবাবুন বহুবচন, মুতাফাররিকুনা বহুবচন। আমরা বিশেষণ এই অধ্যায়ে, নাত বা বিশেষণ এই অধ্যায়ে আমরা ডিটেলস দেখব, তবে এখানে আমরা মনে রাখতে হবে মুতাফাররিকুনা এই শব্দটি মারফু, বিকজ আরবাবুন এর নাত বা বিশেষণ। এরপরে এক্সাম্পলটা আমরা দেখি, বিমা লাদাইহিম ফারিহুন, এর আগে ছিল কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল সন্তুষ্ট যা তাদের কাছে রয়েছে তা নিয়ে। ফারিহুনা, ফারিহুন শব্দটা ছিল ফারিহুন, ফারিহুনা, ফারিহুন, ফারিহুনা।
ক্লিয়ার? কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তার কাছে যা আছে তা নিয়ে সে খুশি। ফারিহুনা এখানে মারফু, তাই না? আমরা দেখে বুঝতে পারছি উনা যোগ হয় কিভাবে, উনা যোগ হয় মারফু অবস্থায়। পরে একটা আমরা দেখি ওয়াইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। ওয়াইন্না কাসীরান, আবার দেখেন ইন্নার পরে কাসীরুন শব্দটা মানসুব হয়েছে। আমরা একটু আগে বলেছি যে ইন্না এমন একটা পার্টিকেল যেটা তার পরের ইসমকে মানসুব করে দেয়, এবং ইন্না মানে নিশ্চয়ই, অর্থাৎ সেটা তাকিদ দেয়, তাই না? এই জন্য ইন্নাকে বলা হয় হারফু তাকিদ ওয়া নাসবিন, অর্থাৎ দুইটা কাজ করে, এটা তাকিদ দেয় এবং সেটা তার পরবর্তী ইসমকে মানসুব করে দেয়। তো ইন্না কাসীরাম মিনান নাস, মানুষের মধ্যে অনেকেই আন আয়াতিনা, আমার আয়াত সমূহ সম্পর্কে, দেখেন আয়াতুন শব্দটাকে, এটাও কিন্তু আপনারা প্রথম পড়েছিলাম আয়াতুন, তাই না? আয়াতুন আয়াতুন এটাও কিন্তু প্রথমে 300 ভোকাবুলের মধ্যে ছিল। যারা পড়েননি তারা যদি মনে করেন যে আমরা জিতে গিয়েছি না পড়ে, তাহলে কপালে দুর্ভোগ আছে। আয়াতুন, আয়াতুন মানে হচ্ছে একটা নিদর্শন, এর বহুবচন আছে আয়াতুন। কি হবে? আয়াতুন, আতুন যোগ করলাম, হ্যাঁ, আয়াতুন। এখানে আন একটা পার্টিকেল, এটা হলো এমন পার্টিকেল যেটা তার পরবর্তী ইসমটাকে মাজরুর করে দেয়। এরকম আমরা কতগুলো পার্টিকেল শিখেছিলাম, মনে আছে আপনাদের? লি শিখেছি, ফি শিখেছি, এবং কি শিখেছি আর সম্ভবত ইলা, ইলা শিখেছি, তাই না? ইলা শিখেছি, তাই না? আর কিছু শিখেছিলাম, ও আর একটা শিখেছিলাম মিন। কোন ক্লাসে শিখেছিলাম এটা? লি জন্যে, ফি মধ্যে, ইলা দিকে, মিন হতে। ঠিক আনা একটা পার্টিকেল, এর আরবি হচ্ছে হতে। ক্লিয়ার? আন আয়াতিনা, আন আয়াতিনা, খেয়াল করেছেন? আন আয়াতিন, আনের জন্য আয়াতুন শব্দটা কি হবে? আয়াতিন, তাই না? যেহেতু আবার এটা সম্পর্কিত করা হচ্ছে, এর জন্য একটা জের চলে গেছে। আয়াতিনা, আয়াতিনা, আমাদের আয়াতের ব্যাপারে, আমাদের নিদর্শনের ব্যাপারে, আমাদের নিদর্শনের ব্যাপারে তারা কি? লাগাফিলুন, শব্দটা হচ্ছে গাফিলুন, গাফিলুন। ক্লিয়ার? গাফিলুন, গাফেল, গাফেল আমরা বলি না গাফেল, বেখেয়াল, উদাসীন। তাহলে এর প্লুরাল কি হবে? গাফিলুনা, উনা যোগ করতে হবে। ক্লিয়ার? এখানে আসলে তাই হয়েছে, হ্যাঁ, লাগাফিলুন। লা কেন? এই লাটাকে বলা হয় লাম অফ এমফাসিস, অর্থাৎ জোর দেওয়ার জন্য, হ্যাঁ, জোর দেওয়ার জন্য। ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। তো অনেক সময় ডাবল জোর দেওয়ার জন্য এই ইন্না এবং লা এর কম্বিনেশন হয়, হ্যাঁ, যেখানে এখানে এই আয়াতে হয়েছে ইন্না এবং লা এর কম্বিনেশন, অনেক বেশি জোর দেওয়া হয়েছে। আসলে এখন দেখেন এই ইন্না এবং লা দিয়ে এটাকে যে অনেক বেশি এমফাসিস করা হয়েছে, অনেক বেশি জোর দেওয়া হয়েছে, এটা যে আরবি জানে না তাকে কিন্তু বোঝানো মুশকিল। সে কিন্তু অনুবাদ পড়বে, আর নিঃসন্দেহে বহু লোক আমার নিদর্শনের প্রতি বেখেয়াল। কিন্তু এই যে ডাবল এমফাসিস, ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আয়াতটাকে কিভাবে বলছেন? একবার এমফাসিস করা হয়েছে ইন্না দিয়ে, আর একবার এমফাসিস করা হয়েছে, জোর দেওয়া হয়েছে লা দিয়ে। ইন্না এবং লা এর এই যে চরম এমফাসিস জোর দেওয়া হয়েছে, এইটা কি এই ট্রান্সলেশনে এসছে? হ্যাঁ, নিঃসন্দেহে বহু লোক আমার নিদর্শনের প্রতি বেখেয়াল। আসলে ট্রান্সলেশনটা কিভাবে হবে? আর নিঃসন্দেহে বহু লোক অবশ্যই অবশ্যই আমার নিদর্শনের প্রতি বেখেয়াল।
রাইট। এবং যে আরবি পারবে সে তো এটা বুঝে যাবে যে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। এখানে ইন্না এবং লা ইস ডাবল এমফাসিস এনি হাউ। সুতরাং আপনারা অনেকেই মনে করেন অনুবাদ পড়িত হয়ে যাবে, তা আমার আরবি শিখে কি হবে? বিষয়টা এরকম নয় বন্ধুরা। এটা তো আমরা শিখলাম জামু সালিম, কিন্তু কিছু ক্ষেত্রে পুরোপুরি নতুন শব্দ চলে আসে। যেমন ইমরাতুন একজন নারী, এর বহুবচন হচ্ছে নিসাউন নারীরা। ইমরাতুন মানে একজন মহিলা, একজন মহিলা, আর নিসাউন মানে মহিলারা। এখানে আমরা কি দেখলাম? দেখলাম যে পুরোপুরি নতুন শব্দ চলে আসছে, তাই না? ইমরাতুনের সাথে কোনোভাবেই নিসাউনের কোনো ধরনের সম্পর্ক নাই, আছে? নাই। ইমরাতুন একজন মহিলা, নিসাউন নারী। আচ্ছা বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই থাকুক। আমরা ইতোমধ্যে প্রায় 1 ঘন্টার মধ্যে আমাদের লেকচার হয়ে গিয়েছে। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ জামু তাকসির বা বহুবচন, ভঙ্গুর বহুবচন আমরা পড়ব। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই। আমরা একটু স্লো যাচ্ছি, এই কারণে আমরা স্লো যাচ্ছি যে আমরা একটা জিনিস পড়ে গেলাম কিন্তু সেটা বুঝলাম না, তাহলে তো লাভ হলো না। রাদার আমাদের যদি 32টা ক্লাস থেকে 40টা হয় বা 48টা হয়, তাহলে তো আসলে আমাদের খুব বেশি সমস্যা নেই। যেহেতু আমরা প্রতি মাসে মান্থলি পেও করছি না, একটু বলে রাখি, মানে এই দায়বদ্ধতাটাও নাই, সেক্ষেত্রে আসলে আমরা একটু স্লো যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে আমি এই লেকচার শিটের বাইরেও অনেক কিছু বলছি। এই জিনিসগুলো আপনারা নোট নেবেন, নোট নিয়ে মনে রাখার চেষ্টা করবেন। শর্ট কোর্স হলেও আমি বারবার বলছি যে আমরা এখানে বেসিক্যালি আপনাদের অনেক কথাই বলবো, ইনশাল্লাহ এটা মনে রাখার চেষ্টা করবেন। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ইনশাল্লাহ। আর আমরা এখন 2 মিনিট ব্রেক নিব এবং আমরা বেশি প্রশ্ন নিব না, অল্প কিছু প্রশ্ন নিব। আপনারা ভালো করে ভিডিও ক্লাসগুলো দেখলে প্রশ্ন বেশি থাকার কথা না। তা আমরা 2 মিনিট ব্রেক নিব ইনশাল্লাহ। 2 মিনিট ব্রেকের পরে আপনাদের প্রশ্ন উত্তর নিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।